হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো মাইক্রোসফট অফিস প্রোগ্রামের এক্সেল সফটওয়্যারের আমরা সিরিজ টিউটোরিয়াল করছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা একটি ডাইনামিক রেজাল্ট শিট তৈরি করব এক্সেল সফটওয়্যারের মাধ্যমে। ইন্ডিভিজুয়ালি একজনের রেজাল্ট শিট আমরা এখানে ক্রিয়েট করব। এরপরে আমরা আরো বহু স্টুডেন্টের রেজাল্ট কিভাবে আমরা একই ডাটায় আমরা তৈরি করতে পারি সেটাই আমরা আজকে দেখাবো। ভিউয়ার্স, খুবই ইম্পর্টেন্ট টিউটোরিয়াল, আপনারা স্কিপ করবেন না, তাহলে শিখতে অনেক প্রবলেম হবে, কারণ এখানে সূত্রের অনেক বিষয় রয়েছে। যখন আমি এখানে ক্লিক করছি, দেখুন এখানে অনেক সূত্র চলে আসছে। আপনারা যদি এই টিউটোরিয়ালটি দেখেন, আমি আশা করব আপনারা নিজেরাই আপনাদের রেজাল্ট শিট তৈরি করতে পারবেন। তো দেখতেই থাকুন। এখানে দেখুন অলরেডি একটি রেজাল্ট শিট আমি এখানে তৈরি করেছি। একজন স্টুডেন্টের যে কোনো ক্লাসের হোক না কেন, জাস্ট আমি এখানে একটি মিনিস্ট্রি অফ ইরিগেশন পিকচার ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি জাস্ট টিউটোরিয়ালটি দেখানোর জন্য, এবং এখানে কিছু ফরম্যাটিং করেছি, ডাটাগুলো ইনক্লুড করেছি। কিভাবে আমি রেজাল্ট শিটটি তৈরি করলাম সেটি আমি খুব সহজ ওয়েতেই দেখাবো, তো সাথেই থাকুন। তো ভিউয়ার্স, আমি মির সুমন, আমি কন্টিনিউ টিউটোরিয়াল আপনাদের দিয়ে যাচ্ছি। তো আইটি গ্রাফিক টাচের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলে যাই আমাদের টিউটোরিয়ালে, লেটস গো। তো আমরা সেকেন্ড শিটে চলে যাচ্ছি। এখানে আমরা ডাটাটি ইনক্লুড করেছি সময় বাঁচানোর জন্য। ভিউয়ার্স, বলে রাখি, যদি টিউটোরিয়ালটি করতে যদি সময় একটু বেশি লেগে যায় তাহলে আমরা দ্বিতীয় পার্ট করব। ওকে, খুবই গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল। দেখুন, তো এখানে আমরা রোল লিখেছি, নাম এবং সাবজেক্ট, মার্কস, গ্রেড, জিপিএ, টোটাল জিপিএ, এভারেজ জিপিএ, টোটাল গ্রেড, এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়, এগুলো দেখতে হবে। তো আমি এখানে জাস্ট একজনের নাম লিখেছি, রোল লিখেছি এবং সাবজেক্ট লিখেছি বাংলা, ইংলিশ, ম্যাথ, বা এখানে অন্য কোনো নামও আপনি দিতে পারেন। তো এখানে দেখুন আমি মার্কস লিখেছি 80 করে, অর্থাৎ 80 পেলেই তো আমরা জিপিএ 5 পাই, তাই না? তো এটা আমরা দেখব কিভাবে আমরা গ্রেডটি বের করতে হয়। তো প্রথমে আমরা গ্রেড বের করব। তো রাইট সাইডে খেয়াল করুন, এখানে আমি রেখেছি 80 থেকে 100 এ প্লাস, জিপিএ 5 হবে, 70 থেকে 79 হবে গ্রেড এ এবং জিপিএ 4। তো এভাবে আমি 7টা অপশন এখানে লিখে রেখেছি। তো এগুলা কিভাবে গ্রেড নিয়ে আসবো, এ প্লাস নিয়ে আসবো, কিভাবে জিপিএ 5 নিয়ে আসবো সেটা আমরা দেখবো। তো এটা ডাইনামিক ভাবে আমাদের করতে হবে, তো আশা করি সাথেই থাকবেন। তো দেখতে থাকুন। তো একটু জুম করে নিলাম, খেয়াল করুন আমরা গ্রেড নিয়ে আসবো, অর্থাৎ এ প্লাস নিয়ে আসবো। কিভাবে এ প্লাস নিয়ে আসবো, আমরা এখানে জাস্ট ক্লিক করব। তো দেখতেই থাকুন। তো আমরা প্রথমে কি করব, আমরা ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে আমরা ইফ লিখবো। ইফ লিখে আমরা শিফট চেপে ধরে 9 প্রেস করব। আমরা ব্র্যাকেট দিলাম। তো ব্র্যাকেট দেওয়ার পরে আমরা আমাদের 80টা কোন ঘরে আছে, আমরা ই এবং 5, E5 এ আমরা ক্লিক করব। 80 উপরে ক্লিক করলে E5 চলে আসবে। তো খেয়াল করুন, উপরে কিন্তু আমাদের সূত্রের যে ঘরটি আছে, ফাংশন যে বার আছে, সেখানে কিন্তু আমাদের সূত্রটা চলে আসছে। এরপর যে আমরা 80-র বেশি পাবো, অর্থাৎ যদি আমরা 80-র বেশি পাই তাহলে গেটার দেন হবে, তাহলে আমরা গেটার দেন দিয়ে দেবো। শিফট ধরে কিবোর্ড থেকে আমরা গেটার দেন দিয়ে দিব। গেটার দেন দেওয়ার পরে আমরা ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার অর্থ হচ্ছে যে আমরা 80 পাবো, 80 পাবো এবং 80-র উপরে পাবো। তো 80-র উপরে হলো গেটার দেন, এবং 80 যদি পাই তাহলে হলো ইকুয়াল। এরপর যে আমরা 80 লিখবো, আমরা 80 লিখে আমরা একটা কমা দিব। কমা দিলে এরপর যে আমাদের সূত্র লিখতে হবে। তো সূত্র লিখতে হলে আমাদের শিফট ধরে আমাদের ইনভার্টেড কমা দিতে হবে। ইনভার্টেড কমা দিতে হলে আপনাদের অবশ্যই শিফট চেপে ধরে দিতে হবে, একটি করে কমা দিলে কিন্তু হবে না। এরপর যে আমরা এ প্লাস লিখবো এবং আবার শিফট ধরে ইনভার্টেড কমা দিব। তো আমাদের একটি সূত্র কিন্তু শেষ। অবশ্যই এখানে আপনি আবার কমা দিয়ে দিবেন, কমা দিয়ে দিবেন। আমাদের একটি সূত্র কিন্তু শেষ হয়ে গেছে। আমরা কি করলাম, আমরা ইকুয়াল দিয়েছি। ইকুয়াল দেওয়ার পরে আমরা ইফ লিখেছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। আমরা 80টা যে ঘরে আছে সে ঘরে আমরা E5 দিয়েছি, গেটার দেন 80 উপর যদি পাই ইকুয়াল দিয়েছি, যদি 80 পাই সেজন্য ইকুয়াল দেওয়া। এরপরে কমা দিয়েছি, এরপরে আমরা সূত্র দিয়েছি, অর্থাৎ আমরা 80 বা 80-র উপরে পেলে আমরা কি পাবো, এ প্লাস পাবো। তো এ প্লাস দিয়েছি। তো এরপর যে আমরা এটাকে সিলেকশন করব। সিলেকশন করে আমরা কপি করব। খেয়াল করে আমরা কপি করলাম। কপি করে আমরা এন্টার দেব। এন্টার দেওয়ার পরেই কিন্তু এখানে কিন্তু দেখুন এ প্লাস চলে আসছে। ওকে, তো ভিউয়ার্স, আমরা কপি করলাম। কপি করে আমরা আবার পেস্ট করে দিব, অর্থাৎ একই জিনিস আমাদের বারে বারে লিখতে হবে। জাস্ট আমরা এখানে যে 80 লিখেছি, এই 80টা আমরা আমরা কমিয়ে দিব, অর্থাৎ আমরা গ্রেডে যে আমরা 70, 60, 50 যেটি আছে সেটা কমিয়ে দেব এবং এ প্লাস, এ মাইনাস সেটা করতে হবে। তো এর জন্য আমরা কপি করেছি। কপি করে আবার কন্ট্রোল ভি প্রেস করব।
আমরা এখানে আমাদের 60টি আছে, 60টি আমরা এখান থেকে বি প্লাস বি করে দিব, অর্থাৎ আমরা 60টি ইফ দিয়ে দিব, অর্থাৎ আমরা এখানে 60টি করে দিয়েছি। তো এই পর্যায়ে আমরা আমাদের আপনারা এভাবে লিখতেও পারেন বা একবারে লিখে জাস্ট কপি করে আপনারা আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন বা এখানে পেস্ট আছে পেস্ট করে দিবেন। ওকে, তো আমরা একটি ফাংশন লিখেছি, আমরা দ্বিতীয় সূত্রতে চলে যাব। তো এখানে যদি আমরা 70 পাই, খেয়াল করুন আমরা 70 করে দিচ্ছি। এরপরে আমরা কিবোর্ড থেকে রাইট কি আমরা চেপে এভাবে চলে যাব। তো আমরা এখান থেকে এ মাইনাস করে দিব। ওকে, আমরা আবার এভাবে চলে যাব। আপনারা যদি কপি পেস্ট করে করেন তাহলে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। ওকে, এই পর্যায়ে আমরা আবার এভাবে নিয়ে আসব। তো আমরা এখান থেকে 60 লিখব। আমরা আবার এখান থেকে আমরা 60 পেলে কি হবে আমাদের, এখানে দেখুন আমরা 70 পাইলে আমাদের এ হবে, তো আমরা এখানে এ করে দিব, এ মাইনাস দিয়েছিলাম। 60 পাইলে আমাদের এ মাইনাস। তো আমরা যদি 50 পাই, 50 পাই, তাহলে আমাদের হবে 3 পয়েন্ট। তো আমাদের এখানে এ মাইনাসের পর আমরা এখানে বি হবে, আমরা এখানে বি দিয়ে দিব। তো আমরা যদি এখানে 40 পাই তাহলে আমরা এখানে সি পাবো। তো ভিউয়ার্স দেখতেই থাকুন, খুব ইম্পর্টেন্ট, একটু ভুল হয়ে গেলেই সম্পূর্ণ সূত্রটা ভুল হয়ে যাবে। তো আমরা যদি এখানে 33 পাই তাহলে আমরা কি পাবো, আমরা ডি পাবো। আমরা যদি এখানে 0 পাই, 0 থেকে 32 বা যদি 0 পাই বা 32 পাই, তো সেক্ষেত্রে আমরা এখানে 0 লিখবো, তাহলে আমাদের কি হবে, ফেল হবে। তো ফেলটা আমরা দিয়ে দিব, এখান থেকে আমরা এফ দিব। তো এখানে আমরা খেয়াল করুন কয়টা ইফ লিখেছি, 1 2 1 2 3 4 5 6 7। তো আমরা এই যে কমাটি দিয়েছি, এখন আমরা শিফট ধরে ব্র্যাকেট যে আটকে দিব, অর্থাৎ 0 প্রেস করবে, শিফট ধরে আমরা 60টা ব্র্যাকেট দিয়ে দেবো। যেহেতু 60টা ইফ লিখেছি 60টা ব্র্যাকেট দিব। তো আমরা শিফট চেপে ধরলাম, এখন 0 প্রেস করতে হবে 60টা, 1 2 3 4 5 6 7। তো ভিউয়ার্স আমরা 7টি ব্র্যাকেট দিয়েছি। এরপর যে আমরা এন্টার প্রেস করব, তো খেয়াল করুন আমাদের এখানে এ প্লাস চলে এসেছে। ওকে, তো আমরা যদি এ প্লাসে ক্লিক করি, দেখুন আমাদের সূত্রটি কিন্তু এখানে ভিজিবল হয়েছে। তো আমরা জাস্ট মাউসটি কিভাবে ড্র্যাগ করে এভাবে নিয়ে আসবো। তো আমরা আমাদের গ্রেডটি এখানে প্রত্যেকটি পেয়ে যাব। যদি আমরা এখানে লিখে দিই 32 লিখে আমরা প্লাস করি, তাহলে এখানে কিন্তু ফেল চলে আসবে। ওকে, তো আপনারা ভয় পাবেন না, এই সূত্রটিকে এভাবে আপনাদের লিখতে হবে। তো এই পর্যায়ে আমরা জিপিএ লিখবো। তো জিপিএ লিখতে হলে আমাদের কি করতে হবে, তো জাস্ট আমরা এটাকে এইভাবে কপি করব। আমরা এ প্লাস বের করেছি, এখন আমাদের গ্রেড বের করতে হবে। তো আমরা কপি করব। তো কপি থেকে আমরা কপি করলাম, কপি করে জাস্ট আপনাকে এন্টার দিতে হবে। এন্টার দিয়ে এখানে ক্লিক করে জাস্ট ভি প্রেস করতে হবে। ভি প্রেস করে দিলাম, অর্থাৎ আমরা পেস্ট করে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এখানে আমরা সূত্র লিখেছি 80 পেলে 80 বা 80 বেশি পেলে আমরা আমাদের এ হবে, এ প্লাস হবে। ওকে, তো আমরা এখন লিখব গ্রেড, অর্থাৎ আমরা গ্রেড লিখেছি, এখন জিপিএ লিখবো, আমরা জিপিএ কত পাবো। তো এখানে আমাদের ইনভাইটেড কমা দিতে হবে না, এখানে জাস্ট আমরা 5 লিখে দিব। ওকে, তো এখানে জাস্ট আমরা 5 লিখলাম। ডিফারেন্সটা হলো আমরা প্রথমে লিখেছিলাম সূত্র লিখে জাস্ট আমরা এ মাইনাস লিখে জাস্ট ইনভাইটেড কমার ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম। তো এই পর্যায়ে কিন্তু আমরা শুধু সংখ্যা দিব, কিন্তু ইনভাইটেড কমা আমাদের এখানে দেয়া লাগবে না, সংখ্যার বিষয়ে। ওকে, তো আমরা আবার কিবোর্ডের অ্যারোকে এভাবে টেনে আমরা চলে যাব। তো এখান থেকে আমরা জাস্ট করে দিব 4, অর্থাৎ 70 পাইলে আমরা জিপিএ 4 পাবো। তো আমরা যদি 60 পাই, তো সেক্ষেত্রে আমরা 3.5 পাবো। 3.5 পেলাম, তারপরে কিন্তু কমা দিতে হয় প্রত্যেকটা। ওকে, তো আমরা যদি 50 পাই, তো সেক্ষেত্রে আমরা পাবো 3, খেয়াল করুন আমরা 3 পাবো। আমরা যদি 40 পাই, তো সেই হিসাবে আমরা 2 পাবো, আমরা 2 পাবো। তো আমরা যদি 33 পাই তাহলে আমরা 1 গ্রেড পাবো। যদি আমরা 0 পাই, 0 বা 32, 0 থেকে 32 যদি আমরা পাই, তো সেক্ষেত্রে আমরা এখানে 0 পাবো। তো আমরা 60টি কমা এভাবে ব্র্যাকেট আমরা দিয়ে দিলাম। খেয়াল করুন যখনই আমি এটা টানছি তখনই কিন্তু আমাদের
লজিক টেস্ট ভ্যালু কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা কিবোর্ড থেকে এইভাবে টেনে দিচ্ছি, দেখুন ইফ লজিক্যাল টেস্ট ভ্যালু ইফ ট্রু, এভাবে কিন্তু দেখাচ্ছে। ওকে, তো আমরা এভাবে 60টি ব্র্যাকেট দিয়ে আমরা এন্টার প্রেস করব। খেয়াল করুন আমাদের এখানে কিন্তু রেজাল্টটি এখানে চলে এসছে। দেখুন আমরা 80 পেয়েছি, এ প্লাস পেয়েছি এবং জিপিএ 5 পেয়েছি। এবার আমরা এভাবে ধরে জাস্ট মাউসটি যখন প্লাস হয়ে যাবে তখন আমরা টেনে দিব, আমাদের জিপিএটা এখানে চলে আসবে। তো আমরা যদি এখানে একটু আমরা কি করব, আমরা জাস্ট লিখব 32, এন্টার করি। দেখুন আমরা 0 পেলাম। এখানে রাইট সাইডে খেয়াল করুন 0 থেকে 32 যদি পাই তাহলে ফেল আসবে এবং আমরা 0 পাবো। তো আমরা 32 পেয়েছি, ফেল করেছি এবং 0 পেয়েছি। উপরে কি হবে, আমরা 80 পেয়েছি, এ প্লাস পেয়েছি, জিপিএ 5 পেয়েছি। ওকে, তো আমরা আবার 80 করে দিব। দেখুন আমরা ডাইনামিক ভাবে আমরা রেজাল্টটি আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখন আমরা টোটাল জিপিএ করব, অর্থাৎ আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে টোটাল জিপিএ আমরা আমাদের এখানে আমরা এভাবে ক্লিক করব। টোটাল জিপিএ আমরা 5 করে পেয়েছি, অর্থাৎ এখানে আমরা আমাদের প্লাস করে দিব, প্লাস করে দিলাম। আমরা আবার নিচেরটাকে দিব, আমরা আবার প্লাস করলাম, আমরা আবার নিচেরটাকে দিলাম, আমরা আবার এন্টার করে দিলাম। দেখুন এখানে আমাদের 15 চলে আসছে, অর্থাৎ আমরা 15 পেয়েছি। ওকে, আমরা এখানে নাম আরও বাড়িয়ে দিতে পারি, আমরা সাবজেক্ট আরও বাড়াইতে পারি, যেহেতু টিউটোরিয়ালটি বড় হয়ে যাবে এই জন্য 3টে দিয়ে করলাম। এরপরে কিভাবে ডাইনামিকভাবে আমরা একই রেজাল্ট শিট বহু নামে আমরা করতে পারি সেটা আমি দেখাই দিব। একসাথে আপনার অনেক মানুষের অনেক স্টুডেন্টের আপনার রেজাল্ট দেখতে পারবেন। ওকে, এবার আমরা অ্যাভারেজ জিপিএ দেখব। তো অ্যাভারেজ জিপিএ জাস্ট আমরা এখানে ইকুয়াল দিব, সবসময় ইকুয়াল দিতে হবে এবং অ্যাভারেজ জিপিএ আমরা যে টোটাল যেটা পেয়েছি এই টোটালটা দিলাম। এবার আমরা ভাগ দিব, ভাগ কিবোর্ডের প্লাস মাইনাস স্টারের সাথে যে দাগ চিহ্ন একটা আছে ওটা ভাগ দিব এবং আমরা এখানে কয়টা সাবজেক্ট করেছি 3টা, তা আমরা 3 দিয়া এন্টার প্রেস করব। খেয়াল করুন এখানে আমাদের অ্যাভারেজ চলে আসছে 5, অর্থাৎ অ্যাভারেজ জিপিএ কিন্তু আমরা এখান থেকে 5 পেয়েছি। যদি আমরা একটি সংখ্যা এখান থেকে কমিয়ে দিই, 70 করি, এন্টার দিই, দেখুন আলটিমেটলি সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। 70 এখানে আমরা এ প্লাস পেয়েছি, জিপিএ 4, এখানে টোটাল জিপিএ কমে গেছে, অ্যাভারেজ কমে গেছে। ওকে, তো এইভাবে আমরা আবার 80 করে দিলাম, এন্টার প্রেস করি, আমরা আমাদের আবার আগের রেজাল্টে চলে আসলাম। ওকে, তো এরপর যে আমরা টোটাল গ্রেডটা আবার এখানে দেখব। তো ভিউয়ার্স এরপর যে আমরা সেকেন্ড পার্টে চলে যাব। আশা করি আপনারা টিউটোরিয়ালটি দেখবেন এবং এনজয় করবেন। ওকে।